আপনাদের জানা আছে এই যে ২-৪ দিন আগে পর্যটন এলাকায় অনেক বড় হামলা হয়েছে। তো ইন্ডিয়ান মিডিয়াগুলো পুরা আগুনের গোলা এবং তোপগুলো যে আছে না, মিডিয়াগুলো একেবারে পাকিস্তানের দিকে রোখ করে দিয়েছে। সিনতার চুক্তি ভেঙে ফেলেছে। সিনতার চুক্তি সেটা দোনো পার্টির কারোরই ভেঙে ফেলার অনুমতি নেই। ইন্ডিয়া যদি করে থাকে এটা আন্তর্জাতিক আইনের লঙ্ঘন হবে। তো ইন্ডিয়া তো যেটা করছে সেটা করছেই, কিন্তু এখন আপনি যদি পাকিস্তানের অবস্থা দেখেন, পাকিস্তান কোনো এরকম কোনো নেগেটিভিটি ছড়াচ্ছে না। সেখানে মানুষের ভিসাও পাচ্ছে। শিখদের কত ভিসা দিয়েছে পাকিস্তানে এখন। যদি ইন্ডিয়া যে পাকিস্তানে যদি এমন কোনো কাজ হয় না, পাকিস্তানের মধ্যে মুলকের ভিতরে যদি কোনো কাজ এরকম কোনো ঘটনা হয়, ইন্ডিয়া কত খুশি হতো যে আবার ১০০ জন ফৌজি উঠিয়ে নিয়েছিল। কত ইন্ডিয়া সেটাতে প্রোপাগান্ডা করেছে। ইন্ডিয়াতে যদি এই ধরনের কোনো ঘটনা ঘটে তো পাকিস্তান সেটাতে কখনো এরকম কোনো রেসপন্স দেয় না, যেটা গায়রে সঞ্জিদা লোকদের কাজ। এটাতে আপনি পাকিস্তান এবং ইন্ডিয়ার মিডিয়ার পার্থক্য দেখতে পারবেন। তো মোদী সরকার যেটা করছে সেটা তো করছেই। আচ্ছা, ইন্ডিয়ার মতলব ইন্ডিয়া হয় না। যখন আমরা ইন্ডিয়ার ব্যাপারে কথা বলি, ইন্ডিয়াও অন্যান্য দেশগুলোর মতো একটা দেশ যেখানে ভালো লোক আছে, খারাপ লোক আছে। আর ইন্ডিয়াতে আজও মেজরিটি মোদী সরকারের সাথে নেই। মোদীকে নিয়ে এসেছে ইসলাম বিরোধী শক্তি, যারা অনেক করাপশন করে তাকে নিয়ে এসেছে। কোনো শিক্ষিত লোক তার যে কাজকর্ম সেটাতে প্রশান্ত নয়। কিন্তু আমাদের নিজেদের রাজনৈতিক দলের মধ্যে কিছু লোকের ব্যাপারে আফসোস হয়। এমন অবস্থায় ওরকম রেসপন্স দিচ্ছে যেখানে ইন্ডিয়া খুশি হয়। ভাই, যখন কোনো প্রথম কথা হচ্ছে যে এটা যে হামলা হয়েছে এটা পাকিস্তান করায়নি। এটা তো পাকিস্তান এখন যে অবস্থা চলছে সেটা যে পাকিস্তান এটা করতে পারে না যে এখন আন্তর্জাতিক ঝামেলা নেওয়া শুরু করে দেয়। ইন্ডিয়ার এখন একটা বাহানা চাই যে পাকিস্তানের মধ্যে অ্যাটাক করার জন্য। সেখানে মুসলমানদের অবস্থা যেটা করে ফেলেছে ইন্ডিয়া সরকারের অর্থ হচ্ছে মোদী সরকার, যেটা মুসলমানদের হালত করে রেখেছে সেটা পুরো দুনিয়ার সামনে আছে। এভাবে মসজিদগুলো ভেঙে দিচ্ছে তারা, এভাবে মসজিদগুলো গড়িয়ে দিচ্ছে তারা। কেমন ভিডিও আসছে আমাদের সামনে, কোনো মুসলমানকে মারছে ডান্ডা দিয়ে। কারোর থেকে লুকানো নয় এই কথাগুলো। তো এখন আমাদের এক জাতি হওয়া জরুরি। অনেক আফসোসের সাথে বলতে হচ্ছে, ওই দেশে যদি কোনো ফাসাদ হয়, কোনো খারাপই হয়, তাও আমাদের কম নিজেদের সেনাবাহিনীকে গালি দিচ্ছে, নিজেদেরকেই খারাপ বলছে। আমাদের দেশও যদি কিছু হতো তারপর নিজেদেরকেই খারাপ বলছে। ভাই, তুমি পরকে কেন খুশি করছো? বলে দাও যে তুমি ইন্ডিয়া নাকি পাকিস্তানের। ইন্ডিয়ান বলতে আমার উদ্দেশ্য তুমি মোদির নাকি পাকিস্তানের, কোনটা? আপনি ডিক্লেয়ার কেন করেন না? ইন্ডিয়াতে ঘটনা ঘটেছে আর নিষ্পাপ লোকদের জান গিয়েছে, এটাতে আমরা ভরপুর ভাবে প্রতিবাদ জানাচ্ছি। অবশ্যই গালাত হয়েছে, এটা যেই করুক এটা অনেক খারাপ জুলুম করেছে। নিষ্পাপ লোকদের জান নেওয়ার কারোরই হক নেই। ও যারা পর্যটক ঘুরতে এসেছিল তাদের হত্যা করা কোনোভাবেই হালাল নয়। যেই করে থাকুক এটা জুলুমের বিরুদ্ধে যতই আওয়াজ উঠানো হোক তা কম। কিন্তু ইন্ডিয়াতে যখন জুলুম হয় তখন আমরা সেটাতে জুলুম বলি, আমাদের সরকারও জুলুম বলে, আমাদের মিডিয়াগুলোও জুলুম বলে। এই ধরনের জুলুমই যখন পাকিস্তান হয় তখন ইন্ডিয়ার মিডিয়া সেটাকে জুলুম বলে না, সেটাতে হাসি তামাশা করে, মজা কুড়ায়, অনুশোচনামূলক কোনো কথা বলে না। এখন ইন্ডিয়াতেই ঘটনা ঘটেছে। এখন আমাদের দেশে কিছু বদবক লোক আছে পাকিস্তানে, যারা এই জুলুমের উপরও আমাদেরই খেলাফ, মানে আমাদেরই শাসকদের বিপক্ষে, আমাদের সরকারের বিপক্ষে আওয়াজ উঠাচ্ছে, হাসি তামাশা করছে। আরে ভাই, তুমি একতরফ হয়ে যাও, বলে দাও যে তুমি পাকিস্তানি না। আমাদের ২০ প্রকারের রাজনৈতিক বিরোধিতা সেনাবাহিনীর সাথে হবে, রাজনীতিবিদদের সাথে হবে, কিন্তু যখন ঘটনা মোদী সরকারের বিরুদ্ধে আসবে, পাকিস্তানের দুশ্মনদের সাথে হবে, ভাই আমরা একই প্ল্যাটফর্মে বলো একত্রিত হব। আমরা মুসলমান, এরপর যদি ইসলাম দুশ্মনের কথা আসে, দেশের কথা আসে, আমরা দ্বিতীয় নম্বরে কি? পাকিস্তানি। আপনি সিদ্ধান্ত নেন যে আপনি হ্যাঁ নাকি না, নাহলে আপনি সরে যান এখান থেকে। একটা মজা করে নিয়েছে ভাই সোশ্যাল মিডিয়াতে মানুষগুলো ধারাবাহিকভাবে স্টেটের বিপক্ষে, রাষ্ট্রের বিপক্ষে। আপনাদের সেনাবাহিনী শহীদ হচ্ছে। আরে ভাই, তুমি আর্মি চিফের সাথে ১০০ বার ইখতিলাফ করো, কে বলেছে যে আপনাকে ইখতিলাফ করতে না? আর আর্মি চিফ কে বানায়? প্রধানমন্ত্রীর সাইন থেকেই তো আর্মি চিফ হয়। বাজওয়াকে কে বানিয়েছিল? বাজওয়ার আগে কে বানিয়েছিল? প্রধানমন্ত্রীর সিগনেচার ব্যতীত আর্মি চিফ হয়ে যায়? যদি আর্মি চিফ ২ নাম্বার হয় তাহলে আমাদের প্রধানমন্ত্রীও কি ২ নাম্বার? পুরানা আর্মি চিফ যদি ২ নাম্বার থাকে তাহলে আমাদের পুরানা প্রধানমন্ত্রীও ২ নাম্বার, যে তাকে বানিয়েছে। একতরফা যুদ্ধ কেন হচ্ছে? এই কামান একটা প্রতিষ্ঠানের বিরুদ্ধেই কেন? খারাপ বলো তো এই হাউসে সবাই উলঙ্গ। আমাদের এখানে আমরা এমন ভারসাম্যহীনতার শিকার হয়ে গেছি, একটা প্রতিষ্ঠানকে তো ধারাবাহিকভাবে টার্গেট করা হচ্ছে।
আর বাকি সবাই দুধ দিয়ে ধোয়া। তো আমাদের সবার আগে ভাই রাষ্ট্রের ফায়দা সামনে রাখতে হবে। আর্মিতে ভালো লোকও আসে, খারাপ লোকও আসে, কিন্তু আমার কাছে আপনাদের কাছে দেশকে বাঁচানোর জন্য, সীমান্ত হেফাজতের জন্য পাকিস্তান আর্মি ছাড়া কোনো অপশন নাই। হয় আপনি তো দ্বিতীয় কোনো অল্টারনেট নিয়ে আসেন, তো আমি বলবো যে এটা 2 নাম্বার ছিল, এটা 1 নাম্বার এসে গেছে। তখন আপনার কাছে কোনো অপশনই নাই, তো আমাদের কাছে ভাই আমাদেরকে আর্মি চিফ দেখার দরকার নেই। আর্মি চিফ ভালো আসবে, খারাপও আসবে, নেকও আসবে। সে একজন মানুষ। আপনি যদি বলতে হয় তার বিরুদ্ধে বলুন, আমাদের কোনো আপত্তি নেই। কেউ প্রশংসা করবে, কেউ বলবে আপনি শাহবাজ শরীফের বিরুদ্ধে বলেন, আমাদের কোনো আপত্তি নেই। কেউ প্রশংসা করবে, কেউ ভালোই বলবে। সবসময় এরকম লিডারদের মধ্যে এরকম হয়ই, কেউ মরিয়ম নওয়াজের বিরুদ্ধে, কেউ ফেভারে। কিন্তু এত বিরোধিতা যে আমাদের এখন লাগে, আপনার বিরোধিতা এখন ব্যক্তি কেন্দ্রিক নয়, বরং রাষ্ট্রের সাথে আপনার দুশ্মনী। তো এখন আপনি যে শাহবাজ শরীফ অথবা আর্মি চিফের বিরুদ্ধে আপনার খায়েশ মিটাচ্ছেন, সেটা আসলে পাকিস্তানের বিরুদ্ধে আপনার খায়েশ মিটানো হচ্ছে। তো লেভেল আপনি লাগিয়েছেন আর্মি চিফের অথবা আর্মির অথবা প্রধানমন্ত্রীর লাগাচ্ছেন। কোনো ব্যক্তির বিরুদ্ধে আপনি বলেন আমাদের কোনো আপত্তি নেই, কারো কালেমা পড়ে নেই। কিন্তু এখন হচ্ছে এরকম টিকটকে, ফেসবুকে এন্টি স্টেট এলিমেন্ট যা আছে তা হরকত করছে, তারা লেবেল লাগাচ্ছে সেনাবাহিনীর, আর্মির। তো আসলে তারা দেশের যে শিকড় সেটা নষ্ট করছে। তো ভাই যখন বাহির থেকে আমাদের দেশে অ্যাটাক হয়, এন্টি স্টেট এলিমেন্ট যদি আমাদের দেশে ধামাকা করে, সেনাবাহিনী যেরকমই হোক, চাই আমাদের দরকার হচ্ছে, চাই আমি ইমরান খানের সাহায্য করি অথবা আমি শাহবাজ শরীফের সাহায্য করি, এই সুযোগে আমরা কার সাথে? সেনাবাহিনীর সাথে দাঁড়াবো। যদি দাঁড়াতে না পারো তাহলে দফা হয়ে যাও এখান থেকে এবং বলে দাও যে আমি পাকিস্তান দুশ্মন, আমার এই মুলকের ইটের 12টা বাজিয়ে দিব, মুনাফাকাত ছেড়ে দাও। বুঝে আসছে কথা নাকি বুঝে আসেনি? এত বেশি বকওয়াস মিডিয়াতে একটা সীমা আছে ভাই। রাজনৈতিক অবস্থা সবসময় উত্থাল পাতাল হয়। ভুট্টোকে কি ফাঁসি দেওয়া হয়নি কি? সেটা কি লিগেল হয়েছিল? মার্শাল ল লেগে গিয়েছিল, সেটা কি লিগেল ছিল? কিছু লিগেল হয়, কিছু ইলিগেল হয়, সবকিছু আগে থেকেই হয়ে আসছে। এটা তো প্রথম দফা হয়নি। কিন্তু যখন দেশের কথা আসছে তখন পুরা জাতি এক পতাকার তলে এসে পড়তো। এখন যে অবস্থা চলছে, এখন এবং ইসরায়েল এত ইনভলভ হয়ে গেছে, জাতি এক পতাকার নিচে আসছেই না। এটা অনেক ডেঞ্জারাস, অনেক খতরনাক। পাকিস্তান যাবে, আমাদের সবার 12টা বেজে যাবে। আর এই দেশগুলো মোদি এবং ইসরায়েলের পেলা নিয়ে দাঁড়িয়েছে। দেশকে ভাঙার পরে ইসলামের নামে ভাঙো অথবা আজাদ স্বাধীনতার নামে ভাঙো। পাকিস্তান ওই ফলের গাছের মতো, যে আপনি উপর থেকে ফল কাটছেন এবং টুকরি লেকে দাঁড়িয়ে আছে ইসলাম দুশ্মন। এই স্বাধীনতা খতম হয়ে যাবে, আমাদের গোলাম হয়ে যাবে আমরা। লিবিয়া এবং শাম থেকে অবস্থা অনেক বেশি খারাপ হবে। এখানে আবাদি অনেক বেশি, লিবিয়া এবং শামের থেকে অনেক বেশি আবাদি। এমন রক্তর বন্যা বই, এত লাশ পথে ঘাটে থাকবে যে কেউ কান্নারও থাকবে না। এরপর আন্তর্জাতিক জাতিগুলো শান্তি প্রতিষ্ঠার জন্য ইনভলভ হয়ে যাবে এখানে। এরকমই শান্তি হবে যেখানে ইরাক হয়েছে। তোমাদের সকল উপায় উপকরণের উপরে অন্য জাতি তোমরা একেবারে গোলামের জিন্দেগি যাপন করবে। এখন আছে হুঁশ ফিরে আনো। কোনো রাজনীতিবিদের মহব্বত অথবা ঘৃণায় পাগল হয়ে যেও না, বুঝতে পেরেছো? যেমন কিছু লোকের ইসলামের প্রতি ঘৃণা সকাল সন্ধ্যা আলেমদের বিরুদ্ধে বলতে থাকে, আলেমরা এমন, আলেমরা এমন, আলেমরা এমন। তারা তো ইসলামকে ডাইরেক্ট বলতে পারে না, এর জন্য টার্গেট কাদেরকে বানায়? আলেমদের। আমরা জবাবে কি বলি? ভাই আলেমদের মধ্যে ভালো থাকবে, খারাপও থাকবে, কিন্তু আপনার ইসলামের বিরুদ্ধে খায়েশ মিটাতে হবে, তো আপনি ডাইরেক্ট ইসলামকে বলতে পারছেন না, তবে কাকে বলছেন? আলেমদের। তো আপনার পাকিস্তানের প্রতি ঘৃণা আছে, আপনি পাকিস্তানের ডাইরেক্ট বলতে পারছেন না মুখ দিয়ে। আপনি কখনো আর্মিতে, আপনি কখনো পুরো সেনাবাহিনীকে খারাপ বলা শুরু করে দেন। সেনাবাহিনীর সদস্যরা শহীদ মৃত্যু পেশ করছে, প্রতিদিন লাশ আসছে, আর টিকটকে আপনি দেখবেন ওই লাশগুলোর উপর ডান্স হচ্ছে। যে এই সেনাবাহিনীর সাথে এরকমই হতে হবে, বা এই সেনা সদস্যদের কি দোষ যে বেচারা দ্বারা মৃত্যুবরণ করছে? এদেরকে তো সাবাসী দাও যে তোমরা আমাদের হিরো। ভাই বর্ডারে তো তোমরাই হেফাজত করছো, তোমরা তো আমাদের হিরো, এদেরকে তোমরা উৎসাহ দাও। তো এটা অনেক বেশি হয়ে যাচ্ছে ভাই, এটা যাচ্ছে না। কম বেশি প্রতিবাদ সব জায়গায় হয়। অ্যান্টি স্টেট এলিমেন্ট যারা আছে তারা এটাকে ক্যাশ করাচ্ছে। আপনার এটা দেখতে হবে যে দেশের দুশ্মন কারা এবং দেশের বন্ধু কারা। কোনো গোষ্ঠীগত স্লোগানে আপনারা এখন এসেন না। কেউ ইসলামের লেবেল লাগিয়ে দেশে বোম্বিং করছে, তাদের কথায় মুতাসির আপনি হয়েন না। তো যখন কথা আসবে রয়ের, মোদির, আমরা ইন্ডিয়ার দুশ্মন কখনোই না। আমাদের আত্মীয় স্বজন আজও ইন্ডিয়াতে আছে। আমাদের শূন্যওয়ালা যত ইন্ডিয়াতে আছে তা পাকিস্তানে নাই। আমি যখন হজমরা করতে যাই, যখন ইন্ডিয়ানরা বেশি মোলাকাত করতে আসে, পাকিস্তানিরা তাদের থেকে টাইম নিয়ে আসে যে মুফতি সাহেবের সাথে দেখা করতে হবে, সময় কাদের থেকে নেয়? ইন্ডিয়ান থেকে। তারা বলে যে ভাই আপনারাই তো আটকে রাখছেন তাকে,
তো ইন্ডিয়া পাকিস্তানের মানুষেরা একে অপরকে মহব্বত করে। হিন্দুদের সাথে আমি মোলাকাত করেছি, কারোরই না পাকিস্তানের সাথে ঘৃণা আছে, না পাকিস্তানিদের কারোর সাথে ঘৃণা আছে। তো এই একটা রাজনৈতিক দল আছে যে যাকে মোদি বলা হয়, সে ইসরায়েল এজেন্ট, সে ইন্ডিয়াতে হত্যাযোগ্য করাচ্ছে। 2011 সালে কত বেশি ভালো ছিল ইন্ডিয়া পাকিস্তানের, মানুষ আসতো যেত, ব্যবসা বাণিজ্য ছিল, কারণ তখন মোদির হুকুমত ছিল না, তখনও পাকিস্তান ছিল, ইন্ডিয়া ছিল। আজ যখন থেকে মোদির হুকুমত এসেছে, তো এটা ইসরায়েলের এজেন্ট ভাই মুসলমানদের ব্যাপকভাবে হত্যা করছে। আহমদাবাদে কে ফাসাদ করিয়েছিল? এখন যে গিয়ে দেখো ভাই, ভিডিও পড়ে আছে যে সেখানে মা বাপের লাশ পড়েছে, একটা ছোট নিষ্পাপ বাচ্চা ফুটপাতে শুয়ে বসে আছে, হতাশা ভরে দেখছে, তার মা বাপের লাশ দেখছে। এই জুলুম কে করিয়েছিল? এটা তো মোদিই করিয়েছিল। তো আজ আমাদের কিছু লোক মোদির সহায়তা করছে পাকিস্তানে বসে। না আগে আমরা ইন্ডিয়ার দুশ্মন ছিলাম, না এখন আমরা আগে ইন্ডিয়ান জনসাধারণের দুশ্মন ছিলাম, না এখন, না ইন্ডিয়ার লোক পাকিস্তানের দুশ্মন। এটা একটা বিশেষ ধরনের সরকার যে তার শেষ নিঃশ্বাস নিচ্ছে, ইনশাআল্লাহ মরে যাবে, সে তাদের লোকের হাতেই মরবে। সে এই বিশৃঙ্খলা করিয়েছে, সে নিজেই নিজের দেশে পর্যটকদের হামলা, পাকিস্তান নিজের দেশে কখনো হামলা। তো পাকিস্তান এখনো এই অবস্থায় নেই যে তার নিজেদের ঝামেলা মিটিয়ে বাহিরের দেশগুলোর সাথে ঝামেলা করে। আমাদের নিজেদের দেশে অবস্থা দেখিন, ফৌজ যেখানে ইনভলভ হয়ে আছে, এখানে এত বিদ্রোহ এবং অ্যান্টি স্টেট এলিমেন্টস আছে, ওই অবস্থাই তো নাই এখন। তাদের একটা বাহানা চাই কিছু করার জন্য, তো দোষ পাকিস্তানের উপর দেওয়া শুরু করে দিয়েছে। এখন যুদ্ধের কথা হচ্ছে, তো আমরা কার সাথে থাকবো ভাই? আমাদের সেনাবাহিনী খারাপ হোক ভালো হোক, আমাদের ঘরের বিষয় এটা। বলছি না যে দুধের দোয়া কোনো সেনাবাহিনী এটা, কারণ যা করাপশন করেছে তা সবার জানা আছে, যে দুর্নীতিবাজ লোক আজ এসেছে গিয়েছে সবারই জানা আছে, কিন্তু রাষ্ট্রের ব্যাপারে কোনো সমঝোতা নেই। ভালোও আছে, খারাপও আছে, সব ধরনের লোক আছে। আমরা অফিসারের সাথে মোলাকাত করি, রাজনীতিবিদদের সাথে মোলাকাত করি, সব ধরনের লোক আছে এখানে। আলেমদের মধ্যে সব ধরনের আছে, রাজনীতিবিদদের মধ্যে সব ধরনের আছে। এখান থেকেই তো আসে, এটা কি বাইরের দেশ থেকে আসে নাকি? এখানে মানুষই তো আইএসএসবি করে পাস হয়। তো পাবলিকের সাথে যতই দুর্নীতি করুক, তো সেখানে কি অতটাই সেই সেনাবাহিনীতে থাকে? যতটুকু জনসাধারণের মধ্যে দুর্নীতির রেশিও, অতটাই কোথায় সেনাবাহিনীতে? যতটুকু ইমানদারির রেশিও পাবলিকের মধ্যে আছে, অতটাই কোথায় সেনাবাহিনীতে আছে। সব তো এখান থেকেই যাচ্ছে মাল। এখন যে আছে না, কোনো এই ধরনের কোনো কাজ করো না, এটা মোদিকে খুশ করে। আর ফেসবুকে, টিকটকে, ইনস্টাগ্রামে, ইউটিউবে বলো যে মোদিকে, যে ভাই তোমার দাঁত ভেঙে ফেলবো যদি পাকিস্তানের দিকে যদি হামলা করার চেষ্টা করো, তোমার এসি তেসি করে দেবো। এবং সেনাবাহিনীর মোরাল বাড়িয়ে দেয় এই সুযোগে। ডিমোটিভেট করো না এই অবস্থায়, কারণ সেনা সদস্য আমাদের পিছে জজবা থাকবে এবং আমাদের তরফ থেকে অনুপ্রেরণা মিলবে, তো এরা লড়ে যাবে। তা না হলে তারা লড়বে না। কিন্তু বুঝতে পেরেছো কি? বুঝতে পারোনি? তা না হলে তারা কিন্তু লড়বে না, বলবে যে যাদের জন্য আমরা জান দিচ্ছি তারাই আমাদেরকে গালি দিচ্ছে, কেন এদের জন্য লড়বো? আর না হলে সিদ্ধান্ত নিয়ে নাও যে আমরা পাকিস্তানি না, হটে যাও তাহলে এখান থেকে। বুঝেছো? চলে যাও এখান থেকে। আল্লাহ আমাদের হেদায়েত দিন। ইন্ডিয়া মোদি তো যা করছে তা করছেই, কিন্তু আমাদের নিজেদের লোকও কোনো ভালো কিছু করছে না। তো আপনি ব্যক্তির প্রতি মহব্বত করেন, ঘৃণা করেন ভাই, সেটাতে সীমা লঙ্ঘন করার চেষ্টা করেন না। আমি তো কত তারিফ করছি ইমরান খানের ভাই। ইমরান খানের শাসন আমলে হয়তো আমি একাই দাঁড়িয়েছিলাম ইমরান খানের সাথে, কিন্তু এটা কি হবে নাকি যে ইমরান খানের মহব্বতে আমি রাষ্ট্রের বিপক্ষে দাঁড়িয়ে যাব? আমি পুরো সেনাবাহিনীর প্রতি একবারে বিরোধী হয়ে যাব? আমি পাগল হয়ে গেছি কি? আমি তো ইমরান খানের মহব্বত এই জন্য করেছি যে আমার খেয়াল ছিল যে স্টেটকে বাঁচিয়ে এই লোক। তো প্রথমে রাষ্ট্র বাঁচাতে পেরেছে নাকি না পেরেছে সেটা একটা তর্ক হতে পারে, সেটা এমন একটা টপিক যেটা খতম হবে না কখনো। কিন্তু প্রথমে কি ভাই? রাষ্ট্র। প্রথমে কি পাকিস্তান? না কারো ঘৃণায় আমরা পাগল হয়ে যাব, না কারো মহব্বতে আমরা পাগল হয়ে যাব, না কেউ আমাদের চাচা, না কেউ আমাদের মামু হয়। আমাদের দৃষ্টি সবসময় স্টেটকে ফোকাস করতে হবে। আর প্রতিষ্ঠানে একটা বড় ভ্যালু থাকে। কারণ আপনার কাছে যদি আর্মির অল্টারনেট কোনো থাকে তো আপনি নিয়ে আসেন, আমি প্রমোট করবো তাকে। আপাতত আমাদের কাছে এটা ব্যতীত আপনি আর আমি এটা বাঁচাতে পারবো না। আপনি আর আমি বর্ডারকে বাঁচাতে পারবো না ডান্ডাগুলি দিয়ে, ঠিক আছে না? মানুষ বলে যে অ্যাটম বোম কি কাজের জন্য রেখেছে? অ্যাটম বোম যদি ইসরায়েলের উপরে ফেলে দেই, শুধু ইসরায়েল ধ্বংস হবে এমন না, গাজাও পৃথিবী থেকে মিটে যাবে। বাকি সেনাবাহিনীর উপরে চাপ প্রয়োগ করা দরকার, সেটার বিপক্ষে আমি না। প্রেশার ক্রিয়েট করা উচিত যে গাজার জন্য কিছু করুন, সেই প্রেশার দেওয়ার আমরা খেলাফ না। আপনি ওই কাজ করেন না তাকে ডিমোটিভেট করে, যেটাতে খুশি হয়ে যায়, যে কাজ আমাদের করা উচিত ছিল, যে এখানকার জনগণই আপনি নিজেই করছে, এই কাজ করো না তোমরা। আল্লাহ হেদায়েত দেখ ভাই। এখন যে অভিনন্দন একটা ভালো কাজ করেছিল, সরি, যে আমাদের পাইলটে যে অভিনন্দন যে অ্যাটাক করতে এসেছিল তাকে নামিয়ে দিয়েছিল, চা পান করিয়ে ছেড়ে দিয়েছিল, তো সেটাতে তো ওই পাইলটকে যে সেনা ছিল তাকে অনুপ্রেরণা দেওয়া উচিত নয় কি নয়? খেয়াল কি হলো ভাই?
আরে সে এসেছিল অ্যাটাক করার জন্য, তাকে আমাদের পাইলট নামিয়েছে, বসিয়েছে, চাপান করিয়েছে, টাওয়াল দিয়েছে তার কাঁধে এবং বলেছে আর কিছু কাজ থাকলে বার্গার আনবো আপনার জন্য, পিজা আনবো আপনার জন্য, দ্বিতীয়বার আবার যদি আসতে হয় তাহলে বলে আসবেন। এবার তো শুধু চা পান করাচ্ছি, এরপর যদি আসেন তাহলে বিরিয়ানিও থাকবে। কত খানদানি একটা কাজ ছিল, তাই ছিল কিনা? সেটা তো আমাদের লোকেরা মজা করছে, পাইলটে নামিয়েছে এবং চা পান করে ফিরিয়ে দিয়েছে। ভাই তুমি যখন এটা নিজেদের লোকদের খেলাফ করবে, নিজেদের প্রতিরক্ষার বিরুদ্ধে, সকল ভালো কাজের বিরুদ্ধে যদি তুমি তাদের মজা উড়াতে থাকো, তো এরপরে কোনো পাইলট এমন পেদা হবে না যে এমন ভাবে বাহাদুরির সাথে যায়, দুশ্মনের যে প্লেন আছে নামিয়ে নিয়ে আসে। তো আপনার কখনো আপনার যে সেনাবাহিনী আছে তাদের মোরাল ডাউন বলেন নেই, করা উচিত নয়। আপনি ইখতিলাফ করেন আর্মি চিফের সাথে, কারো বাজওয়া পছন্দ হবে, কারো আসিম মনির পছন্দ হবে, কারো আসিম মনির পছন্দ হবে, কারো মোশাররফ পছন্দ হবে, কারো মোশাররফ পছন্দ হবে না, কারো জিয়ালও পছন্দ হবে না, কারো জিয়াউল হক পছন্দ হবে। এই পছন্দ অপছন্দ করা তার ব্যক্তিগত ব্যাপার হবে, এতে উভয় রায় থাকতেই পারে। আমরা কালেমা কারো পড়িনি, কিন্তু রাষ্ট্রের ডিফেন্স আমাদের করতেই হবে। আর যখন দেশের উপরে হামলার কথা আসবে, অ্যান্টি স্টেট এলিমেন্ট দেশের উপরে হামলা করার কোশিশ করবে, তো আমরা সেনাবাহিনীর সাথে দাঁড়াবো। এবং আল্লাহর কসম, না আমার এই কথার উপরে না সেনাবাহিনীর পক্ষ থেকে কোনো অনুপ্রেরণা পেয়েছি, না এই কথার উপরে আমি কোনো পয়সা পাই। মানুষ বলেই ফেলে যে আমি চামচাগিরি করছি, বুট পলিশ করেনেওয়ালা তাকে পয়সা দেওয়া হয়। মসজিদে বসে আছি, আল্লাহকে হাজির নাজির জেনে বলছি, 1 রুপিয়া পাকিস্তান আর্মি না সেনাবাহিনী না এয়ারফোর্স দিয়েছে। আর না, তারা এটা বলেছে আমাকে যে এই বয়ান করো, বয়ান আমি নিজেই দিচ্ছি, কারণ পাকিস্তানের প্রতি আমার মহব্বত আছে, পাকিস্তানের কদর আমার আছে। আমি চাই না যে আমাদের দেশের লিবিয়া ও ইরাকওয়ালা অবস্থা হোক। যাই ল্যাংরা লুলা, যাই দেশ বেঁচে আছে ইসলামী, এটা একটাই আছে আপনার কাছে। দুসরা এক তুর্কি আছে, যে এটা ছোটখাটো একটা ফৌজ আছে, বাকি তো কারো কাছে কিছু নেই। আরবদের কাছে কি আছে? আরবদের কাছে কি আছে? কিছুই নেই ভাই। সৌদি আরবের প্রতিরক্ষা আমাদের সেনাবাহিনী করছে, তাদের কাছে কি, তাদের কাছে কি আছে? খতম হয়ে যাবে একবারে। তুর্কি আর পাকিস্তান যদি যাবে, প্রোগ্রাম শেষ হয়ে যাবে। আমাদের হাওয়া খেতে হবে বসে, ইসরায়েল এক এক করে ফুসফুস করতে থাকবে, মানুষ মেরে মেরে, কিছুই বেঁচে থাকবে না আমাদের কাছে। দুবাই আর আবু ধাবি কি এগুলো অনেক ভালো দেশ, মাশাআল্লাহ অনেক উন্নত, কিন্তু সেনাবাহিনী আছে তাদের কাছে। আবু থেকে যাবে শুধু আবু ফালা। তো এদেরও সাহায্য চাইতো, কাদের কাছ থেকে নেয়? আমাদের কাছ থেকে নেয়। একটাই তো জিনিস বেঁচে আছে আমাদের কাছে, আর কি আছে আমাদের কাছে? না তালিম আছে, না স্বাস্থ্য আছে, না পানি আছে, না রুটি আছে। এক প্রতিরক্ষাই আমাদের কাছে আছে, এটাও অনেক কমজোর, দুর্বল, শেষ নিঃশ্বাস নিচ্ছে। এমন না ভাই, আমরা শেষ নিঃশ্বাস নিতে দিব না। আমরা পুরা জাতি একসাথে প্রতিরক্ষা, যেখানে প্রতিরক্ষার মাসলা হবে, তো পুরা জাতি কার সাথে থাকবে? ইমরান খানকে সরানোর ব্যাপারে আপনি সাহায্য করেন না। হ্যাঁ, নিয়ে এসেছিল তো ফৌজি না। আমি ইখতিলাফের কথা বলছি, ইখতিলাফ যদি কারো থাকে তো ঠিক আছে, তার সাথে না থাকবে সে। এটাতে আপনি বলুন যে আপনি সেনাবাহিনীর সাথে না, কেন প্রধানমন্ত্রীকে সরিয়ে দিল, কেন শাহবাজ শরীফকে সরিয়ে দিল, দিয়েন না আপনি। কেউ দিবে, আমরা সেনাবাহিনীর সাথে, বুঝেছেন? বুঝবেন না তো বংশ ইয়াদ রাখবে আপনাকে। এখন বুঝে যাও, এই মিডিয়া, এই টিকটক ফেসবুকারদের কাজ নয় এটা, টিকটকারদের কাম নয় এটা, যে আমাদের বলে যে কোনটা সহি কোনটা গলত।